দেশে এখন বিনিয়োগ একদম স্থবির, তবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিনিয়োগের পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকার এলে এলডিসি নিয়ে সঠিক কর্মপরিকল্পনা করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আজ রাজধানী তেজগাঁও বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন তারা। বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশনের সূচকে উতরে যাবে, কিন্তু এটা টেকসই হবে কিনা এ বিষয়ে সংশয় প্রকাশ করেন সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান। বলেন, ব্যবসায়ীদের সক্ষমতা বাড়ানোর দিকে নজর দিতে হবে। এদিকে এলডিসি গ্র্যাজুয়েশনের সময়সীমা বৃদ্ধির জন্য সরকারকে চাপ তৈরি না করে এই চ্যালেঞ্জ মোকাবেলা করার কৌশল ব্যবসায়ীদের নেওয়া উচিত বলে মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অনেক সক্ষমতারই আমাদের দরকার আছে। আমাদের বাজার সুবিধা নির্ভর প্রতিযোগিতা সক্ষমতা থেকে আমাদেরকে দক্ষতা এবং উৎপাদনশীলতা নির্ভর প্রতিযোগিতা সক্ষমতায় উত্তরণ করতে হবে। এই টাস্ক কিন্তু আমাদের 2026-এ উত্তরণ হলেও করতে হবে, 2029-এ উত্তরণ করলেও করতে হবে। এলডিসি গ্র্যাজুয়েশনের যে চ্যালেঞ্জ নিয়ে আমরা কথা বলছি, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য একটা যে আমরা সঠিক নির্বাচনের মাধ্যমে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা কাঙ্ক্ষিত সময়ের মধ্যে নির্বাচনটা দিতে পারি, সে নির্বাচন যদি হয় তাহলে আমরা আমাদের এই কর্মসংস্থান বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ বৃদ্ধির আদর্শায় বৃদ্ধি করে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের যে কর্মপরিকল্পনা, সেই কর্মপরিকল্পনাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো।